যুক্তরাষ্ট্রে আইসের আটক অভিযান স্থগিত হলেও নাগরিকত্ব বাতিলের ঝুঁকি বাড়ছে। প্রতি মাসে শতাধিক ডিন্যাচারালাইজেশন মামলা অভিবাসীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করছে। চাকরির বাজারে প্রভাব পড়ছে, প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা খাতের কর্মীরা উদ্বিগ্ন। পরিস্থিতি এবং সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিস্তারিত জানুন ফারজানা আফরোজার রিপোর্টে। যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে নতুন মোড়। হঠাৎ করেই ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের বড় পরিসরে গ্রেফতার কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে একই সঙ্গে আরও কঠোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রতি মাসে শতাধিক নাগরিকত্ব বাতিল বা ডিন্যাচারালাইজেশন মামলা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন বিচার বিভাগ সূত্রে জানা গেছে, অফিস অফ ইমিগ্রেশন লিটিগেশনকে নিয়মিতভাবে এসব মামলা গ্রহণ করতে বলা হয়েছে। মূলত যেসব নাগরিকত্ব ভুল তথ্য, জাল কাগজ বা নিরাপত্তার সংশ্লিষ্ট কারণে দেয়া হয়েছিল, সেগুলো পুনরায় পর্যালোচনা করা হবে। অভিবাসন বিশ্লেষকদের মতে আইস রেইড সাময়িকভাবে বন্ধ থাকলেও নাগরিকত্ব বাতিলের এই সিদ্ধান্ত অভিবাসীদের মধ্যে নতুন করে ভয় ও অনিশ্চয়তা তৈরি করেছে। বিশেষ করে বহু বছর আগে নাগরিকত্ব পাওয়া মানুষরাও এখন আইনি ঝুঁকিতে পড়তে পারেন। এর প্রভাব পড়ছে চাকরির বাজারেও। প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও নির্মাণ খাতে কর্মরত অভিবাসীরা চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন। অনেক নিয়োগকর্তা নতুন কর্মী নিয়োগে সতর্ক অবস্থান নিয়েছে, ফলে শ্রমবাজারে ধস নামার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। অভিবাসন আইনজীবীরা বলছেন, এটি শুধু অভিবাসন ইস্যু নয়, এর সরাসরি প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও শ্রমশক্তির ওপর। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে লাখো অভিবাসী পরিবার।